থ্যাংক ইউ। তাহলে আমরা মোটামুটি মিন, মিডিয়ান, মোড তিনটা জিনিস আমরা খুব সুন্দরভাবে শিখেছি। এখন এটাকে যদি একটু সামারি করি মিডিয়ান বের করার, তাহলে এক কথায় আপনি বলতে পারবেন যে যদি মিডিয়ান হয়, অড সংখ্যক ভ্যালু হয়, মিডিয়ান বের করব সর্বশেষ যে ভ্যালু যততম প্লাস 1/2। যদি ইভেন সংখ্যক নাম্বার হয় তাহলে তাদের মাঝের দুটি ভ্যালুর অ্যাভারেজ, যেটা আমরা একটু আগের ভিডিওতে দেখলাম। এখন আসেন সবচেয়ে মজার পার্ট, সেটা হচ্ছে কিছু অঙ্ক দিয়ে প্র্যাকটিস করা যে আমরা আসলে মিন মিডিয়ানকে যতটা সহজ ভাবি অত সহজে আমরা আনসার করতে পারি কিনা। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি যে কোশ্চেন নাম্বার 1। সো আনসার লেখবার সময় অবশ্যই আপনি কোশ্চেন নাম্বার 1 লিখবেন। সো এই অঙ্কটি সলভ করার জন্য আমি 1 মিনিট সময় দিব। আহ, আপনি অঙ্কটি করে দেন আনসারটা অবশ্যই লিখবেন। ওকে, স্টার্ট নাও। তাহলে এটি হচ্ছে একটি কিউসি কোশ্চেন। আমরা একটু আগে শিখেছি যে কিউসি কোশ্চেন কি। কিউসি কোশ্চেনে আনসার সবসময় 4টি থাকে। আপনাদের একটি টিপস আমি শেয়ার করি, যেটা অবশ্যই অবশ্যই পরীক্ষার হলে মনে রাখবেন। কিউসি কোশ্চেনে আপনি অলওয়েজ ডি প্রুফ করার জন্য চেষ্টা করবেন। আপনার টার্গেট থাকবে এই অঙ্কটার আনসার ডি হয় কিনা। যদি ডি হয় তাহলে তো আনসার ডি, আর যদি ডি না হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন, শিওর থাকেন যে আপনার আনসার এ, বি, সি এর যে কোনো একটি হবে, দুটি হবার পসিবিলিটি নাই। এজন্যে কিউসি কোশ্চেনে অলওয়েজ আপনি মাথায় রাখবেন যে ডি প্রুফ করা যায় কিনা, এটা আপনার টার্গেট থাকবে যে কোনো অঙ্ক। তাহলে আজকে থেকে আপনি কিউসি এর কোশ্চেন যদি কখনো দেখেন, আপনার টার্গেটই থাকবে ডি প্রুফ করা। যদি ডি হয় তাহলে তো হয়েই গেল আনসার ডি, আর যদি ডি না হয় তাহলে আনসার এ, বি, সি এর যে কোনো একটাই হবে, ফিক্সড, আপনি সহজে বুঝতে পারবেন। ওকে, এটা হলো আমাদের টিপস। এবার এই অঙ্কটা করি। অঙ্কটা বলছে আপনাকে 9টা ডিফারেন্ট নাম্বারস নিতে হবে 1 থেকে 100 এর ভেতরে। ইনক্লুসিভ মানে কি, এক থেকে 100 এর ভেতরে। এখন বলেছে দি অ্যাভারেজ অফ দিজ 9 ইন্টিজার্স। তাহলে খেয়াল করেন, এটা ওরা নির্দিষ্ট আপনাকে ফিক্সড করে দেয়নি। এই 9টা ইন্টিজার আপনি আপনার মতো করে ধরতে পারেন, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে ডি প্রুফ করার জন্য কমসে কম 2বার ভ্যালু ধরতে হয়, তো আমি আরো 9টা নিয়ে নিলাম, 1 2 3 4 5 6 7 8 9, যাতে আমার আনসার করতে সুবিধা হয়। এখন বলেছে দি অ্যাভারেজ অফ দিস 9 ইন্টিজার্স ইজ গ্রেটার দ্যান দেয়ার মিডিয়ান। মিডিয়ান থেকে অ্যাভারেজ বড় হইতে হবে, এবং আপনাদের কম্পেয়ার করার জন্য একটা নাম্বার 50 দিয়ে দিয়েছে। সো যেহেতু 9টা নাম্বার, এর মাঝের ভ্যালু কত হবে, 9 আর 10/2, তার মানে 5, পঞ্চম ভ্যালু। তাহলে পঞ্চম ভ্যালু হবে হচ্ছে মিডিয়ান। তাহলে আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাইতে গেলে মিডিয়ান যা ধরবো, অ্যাভারেজ কি হইতে হবে, তার চেয়ে বড় হইতে হবে। তো আপনি এই যে 9 ডিফারেন্ট নাম্বার বলেছে, তাহলে আপনি অ্যাভারেজ ধরে নেন হচ্ছে এটার 10 ধরে নেন, যেটা 50 থেকে ছোট। এবার আপনি আরেকটা অ্যাভারেজ ধরে নেন যে 50 থেকে বড়, ধরে নেন সেটা 60। এখন আপনি খেয়াল করেন যে মিডিয়ান যেটা হবে তার থেকে অ্যাভারেজ বড় হইতে হবে, তার মানে এই পাশের সংখ্যাটা একটু বড় হইতে হবে। তো এটা আপনি ধরেন 11, 12, 13, 15, সাথে সাথে অ্যাভারেজ কি হয়ে যাবে, 10 থেকে বড় হবে। এখানে ছোট নেন, 9, 8, 7, 6। এখানেও আপনি কি করেন, 61, 71, 81, 91। আর এই পাশে আপনি ভ্যালু নেন হচ্ছে 59, 58, 57, 56। তাহলে আমরা ইচ্ছা মতো ভ্যালু ধরতে পারলাম কেন, কারণ ওরা আমাকে বলে নাই যে কোনটা আমরা নিব। এখন আপনাকে বলেছে অ্যাভারেজ বের করুন। তো প্রথম যে নাম্বার আছে, এটা থেকে অ্যাভারেজ আমরা কত পাবো, 10 পয়েন্ট সামথিং। তো 10 পয়েন্ট সামথিং এর সাথে আমাদের তুলনা করতে হবে 50। তো 50 বড় না 10 পয়েন্ট সামথিং বড়, 50 বড়, তার মানে এক্ষেত্রে আনসার বি। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যখন অ্যাভারেজ পাবো, তো অ্যাভারেজটা কত পাবো, 60 পয়েন্ট সামথিং। তুলনা করবো কার সাথে, 50-এর সাথে। তাহলে এখন বলেন 50 বড় না 60 বড়, অবশ্যই 60 বড়, তার মানে এই ক্ষেত্রে কোয়ান্টিটি এ। যখন দুটো ঘটনা ঘটে যায় তখন আমাদের ফাইনাল আনসার কত, ডি। তার মানে এই অঙ্কটার ফাইনাল আনসার হচ্ছে ডি। তাহলে এখন আপনারা ক্লাসে প্রায় 32 জন স্টুডেন্ট আছেন।
সো অধিকাংশ ছেলেমেয়ের অঙ্ক ভুল হয়ে গেল, তাই না? আমি দেখলাম গুটি কয়েকের আনসার ঠিক হয়েছে। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে মিন মিডিয়ানের অঙ্ক আসবে, কিন্তু তার মানে এই না যে সেগুলো একেবারে সহজ। আপনাকে একটু বেসিক রাখতে হবে এবং মাথায় এটা রাখতে হবে যে আমাকে যেহেতু কম্পেয়ার করতে হবে কোয়ান্টিটি বি এর সাথে, সো এটাকেও আপনাকে মাথায় রেখে ভ্যালুটা নিজের মতো করে চেঞ্জ করা যায়। এই ধরনের অঙ্ককে আমি একটা নাম দিয়ে থাকি, সেটা হলো কান ধরে টানাটানি অঙ্ক। আশা করি এটা আপনাদের মনে থাকবে যে কান ধরে টানাটানি অঙ্কের আনসার সারা জীবন ডি হয়। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেইজ করতে পারেন। ওকে, দ্যাট মিনস সবার কাছে ক্লিয়ার। থ্যাংক ইউ। সো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। সো এটা হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। অবশ্যই আনসার লিখবার সময় কোশ্চেন নাম্বার 2 লিখবেন। সো প্রথমত আমি আপনাদের 1.5 মিনিট সময় দিব। আহ, আপনি সুন্দর করে অঙ্কটা পড়ে দেন আনসার করবার চেষ্টা করুন। স্টার্ট নাও। আপনাদের আমি কোশ্চেন 2 এর অনেক আনসার দেখতে পাচ্ছি। উম, তবে যতটা আশা করেছিলাম সবাই আনসার দেবেন, অতটা আনসার দেখতে পাইনি। ওকে, থ্যাংক ইউ। তো এখন আসেন, ডেটা ইন্টারপ্রিটেশনে ডেটা দেওয়া থাকবে, তার থেকে আমরা মেন মিডিয়ান বের করার যে কাজ এখানে করতে হবে। সো প্রথমে ডেটাটাতে কি বলেছে খেয়াল করুন। আপনাকে দুটো গ্রুপ বলা আছে। দুটো গ্রুপের আপনি যদি টোটাল দেখেন তাহলে টোটাল মেম্বার হচ্ছে 20 আর 10-এ 30, 20 আর 10-এ 30। সেই কথাটি বলা আছে যে দি পিপল ইন টু গ্রুপস অফ 30 স্টুডেন্টস, টোটাল 30 জন। Each were categorized based on their weight as shown in the table. সো প্রথম টেবিলে আপনাকে কি ইনফরমেশন দিয়েছে, বলেছে অ্যাট লিস্ট 140 পাউন্ডস বাট লেস দ্যান 150 পাউন্ডস। তার মানে এখানে একটা রেঞ্জ বলেছে। রেঞ্জ বলছে অ্যাট লিস্ট 140 বাট লেস দ্যান 150, তার মানে 149। তার মানে আমরা ওই যে গ্রাফ করবার সময় ওই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতাম, ওখানে আমরা এরকম ভ্যালু দিতাম, তার ভেতরে এতজন মেম্বার আছে। এক্ষেত্রেও একটা ভ্যালু দিয়েছে যে অ্যাট লিস্ট কত, 151 বাট লেস দেন 160, তার মানে হচ্ছে 159। সো আমরা ধরে নিয়েছি, দেন বাস ওকে। অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে যে চার্ট অথবা গ্রাফ দেওয়া আছে সেটাকে ভালোভাবে বোঝা, ইন্টারপ্রিট করা, এটা হলো প্রথম কাজ। এই কাজটি আপনি ঠিকঠাক যদি না করতে পারেন তাহলে ঝামেলা, অঙ্ক হবে না, তাই তো? দেন আমাদের দুটো কোয়ান্টিটি দেওয়া আছে, কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি। আর কিউসি কোয়েশ্চেন দেখলেই আমাদের প্রথমেই কি করতে হবে, মাথায় নিতে হবে যে আমি এটাকে ডি প্রুফ করতে পারি কি না। এটা সুপ্ত মাথায় থাকবে। আপনার আনসার এ বি সি ডি যে কোনোটা হতে পারে, কিন্তু ভুলে গেলে চলবে না। আপনি স্বভাবতই আমাদের হিউম্যান নেচার হচ্ছে একটা করে ফেললাম, আনসার এসে গেল, তখন ধরেন কোয়ান্টিটি এ আনসার আসছে, বাস আমরা বাদ দিয়ে পরের অঙ্কে চলে গেলাম। না, এইটা যাতে না হয়, এই ভুল যেন না করেন, সেই জন্য আমি বারবার বলছি যে মাথায় আপনাকে এটা রাখতে হবে যে এটার আনসার ডি হতে পারে কি না। ওকে, সো কোয়ান্টিটি এ এখন আপনাকে অঙ্ক বলছে অ্যাভারেজ বের করুন বা অ্যারিথমেটিক বের 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 করুন গ্রুপ 1। গ্রুপ 1 এর অ্যাভারেজ বের করুন। আর এক্ষেত্রে আপনাকে বলেছে গ্রুপ 2 এর অ্যাভারেজ বের করুন। তো অ্যাভারেজ বের করি আমরা কিভাবে? হুম, যেহেতু টোটাল মেম্বার আছে 30, তার মানে আমরা একটা ভ্যালু পেলাম যাকে আমরা ভাগ করব হচ্ছে 30 দিয়ে। ওকে, সো আমি এখানে দুটো নাম্বার নিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের বোঝাইতে সহজ হয়। আর পরের গ্রুপ 2 এর জন্য আমাদের টোটাল হচ্ছে 30 দিয়ে ভাগ করতে হবে। এটা তো আমরা অ্যাটলিস্ট জানি, একটু আগে শিখে আসছি যে কতগুলি টোটাল নাম্বার সেটা দিয়ে আমরা ভাগ করব। এখন হচ্ছে উপরে সাম বের করতে হবে। তো মনে করেন গ্রুপ 1 এর ক্ষেত্রে আপনার 10 জন স্টুডেন্ট, প্রত্যেকেরই ওয়েট 140 করে, তাহলে কত হবে? 140 গুণন 10, তার মানে 1400 প্লাস বাকি যে 20 জন, প্রত্যেকের ওয়েট 151 করে, তাহলে 151 গুণন 20, ছোট্ট করে একটু ক্যালকুলেটরে চাপ দেন কত আসে। 151 টাইমস 20, 3020।
3020। তো 3020 সঙ্গে 1400 যোগ দেন, দেন ভাগ দেন হচ্ছে 30 দিয়ে। কত আসলো? 147। সো এই পাশের ভ্যালু আপনি পেয়ে গেলেন 147। কোয়ান্টিটি এ একটাই ধরে রাখেন, একটা ফিক্সড করে রাখেন। সো কোয়ান্টিটি এ, এটার আপনি ভ্যালু কত পেলেন? 147.33। তো 147 ধরেন, অসুবিধা নেই। এখন কোয়ান্টিটি বি এর দুটো তুলনা করলে আপনি বুঝতে পারবেন যে ঘটনা কি ঘটবে। ওকে, সো কোয়ান্টিটি বি এর ক্ষেত্রে আসেন, আমরা যদি হিসেবটা করি, 20টা ভ্যালু ধরেন বেশি করে, ছোট করে ধরেন, প্রথমে 140 করে। তাহলে 140 গুণন 20, তার মানে হলো 2800, 2800 যোগ আর 151, তার মানে হচ্ছে 1510, যোগ 1510 ডিভাইড করব আমরা 30 দিয়া, তার মানে হলো 143। এখান থেকে ভ্যালু আমরা কত পেলাম এভারেজ করে? 143। তো খেয়াল করেন, প্রথমবার আমরা দেখলাম যে আনসার পেলাম কোয়ান্টিটি এ গ্রেটার, কিন্তু এখন দ্বিতীয় পার্ট করেন। দ্বিতীয় পার্টে এখন আপনি এক্সট্রিম ভ্যালু ধরেন। এক্সট্রিম ভ্যালু মানে 20 জনের আপনি 149 করে ধরুন। 149 গুণন 20, 2980 প্লাস 10টাকে হাইয়েস্ট করে ধরেন 100, তার মানে 1590। তো 2980 প্লাস 1590 ডিভাইডেড বাই 30, কত ভ্যালু আসছে? 152। তাহলে পরের বারের ভ্যালু পেলাম হচ্ছে 152, আর এই পাশে ভ্যালু ছিল 147। তো স্বভাবত 147 থেকে 152 বড়। তো প্রথমবারের ক্ষেত্রে আনসার পেয়েছিলাম এ, দ্বিতীয়বারের ক্ষেত্রে আনসার পেলাম বি। তার মানে যখনই অসংখ্য ঘটনা ঘটে যাবে, তখন আমাদের ফাইনাল আনসার হলো ডি। দ্যাটস ইট। এই জন্য আমি বলেছি, অঙ্ক যখনই দেখবেন আপনি মাথায় রাখবেন যে ডি প্রুফ করা যায় কিভাবে। ওকে, সো অঙ্কে কারোর কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে হ্যান্ড রেইজ অপশন রয়েছে, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, এটা আপনার অধিকার। অধিকার আর অধিকার। সো অ্যারিথমেটিক মিন অথবা মিন মিডিয়ান যতটা সহজ মনে করেছিলেন, বুঝতে পারছেন যদি প্র্যাকটিস না করে পরীক্ষার হলে যান, তাহলে যতটা সহজ মনে করেছেন অতটা সহজ হবার সম্ভাবনা নাই, তাই তো? জি, এজন্য আমি আপনাদের যে অঙ্ক দেখাচ্ছি, এটা হচ্ছে একেবারে রিয়েল ম্যাথমেটিক্স। ওকে, সো পরবর্তীতে আমরা আরো কিছু প্রশ্ন সলভ করব।